নবীজি নিজে হাদিসের ভেতরে বলেছেন যে একটা লোক জান্নাতে হেলাম দিয়ে আরাম করছে, এমন আরাম করছে, ঠাটের আরাম, যে দেখেই মনে হচ্ছে যে খুব আনন্দে আছে, খুব আয়েসে আছে। ওকে জিজ্ঞেস করা হলো, ও ভাই, আপনি কি এমন আমল করেছিলেন তার দৌলতে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছেন? তো লোকটি এরকম করে বালিশে হেলান দেওয়া অবস্থাতেই জবাব দিয়ে বলছে, খেয়াল করেন, জবাব দিয়ে বলছে কি, আমি আমার গ্রাম থেকে বেরিয়ে গিয়ে কুমেদপুর বাজার পর্যন্ত যেতাম। রাস্তাতে একটা ফাঁকা জায়গায় একটা বাবুরের গাছ এই রকম হয়ে কাত হয়ে রাস্তার উপরে নুইয়ে পড়ে আছে। যখনই কোনো লোক গাড়ির উপর দিয়ে যায়, কাউরি গাল আঁচড়ে যায়, কাউরি কপাল আঁচড়ে যায়, কাউরি জামাতে আটকে যায়, ক্ষতি করছিল ওই গাছটা। আমি একবার করলাম কি, বাড়ি থেকে বের হওয়ার সময় ব্যাগের ভেতরে একখানা দা নিয়ে নিলাম, আর দাখানাকে নিয়ে গিয়ে ওই গাছটার কাছে গেলাম, সাইকেলটাকে খাড়ো করে দিয়ে গাছের উপরে উঠে গেলাম। আর যেটা নুইয়ে পড়েছিল ডালটা, যার কাঁটাগুলো পথিকের গায়ে গায়ে লাগছিল, গায়ে গায়ে গাঁথছিল, সে ডালখানাকে আমি ছেটে দিলাম, কেটে ফেলে দিলাম, দূরে সরিয়ে দিলাম। এবার সেইখান দিয়ে যত লোক চলে যাচ্ছে, আর কাউরি গালে লাগে না, মাথায় লাগে না, হেলমেটে লাগে না, গলা আঁচড় দেয় না, এত সুন্দর রাস্তাটাকে বানিয়ে দিলাম যে মানুষ একেবারে অনায়াসে সেখান দিয়ে চলাচল করতে পারে। এই কাজটা করে আমি মরেছি। তো মরার পরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছেন। তো জান্নাত দেওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে শুনিয়ে দিয়েছেন এই কথাটা, এ বান্দা আমার, তোমার কাজটা খুব বেশি দামি নয়, তোমার কাজটা খুব বেশি বড় নয়, তোমার কাজটা করতে গেলে যে সারা দিন টাইম লাগবে এমনও নয়, তোমার কাজখানা করতে তোমাকে সর্বসাকুল্যে 15 মিনিট টাইম লেগেছে। আর এই 15 মিনিটের ভেতরে এত বড় ক্ষতিকারক জিনিসটা থেকে গোটা গ্রামের মানুষকে তুমি নাজাত দিয়েছো। কাজটা হলো ক্ষুদ্র কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয়, এই জন্য আমি আল্লাহ তোমাকে এর বিনিময়ে জান্নাত দান করলাম। কত বড় কাজ! এটা সামান্য কাজ। এই সামান্য কাজটা করে উনি চলে গেলেন। আচ্ছা, আমি আপনাকে বলি, সে আপনাকে জ্বালাবো না বেশি, আর শেষ প্রান্তে চলে এসেছি। কেন যে আমি গোড়াতে বলেছি যে আমি বয়স্ক মানুষ, আমার গায়ে যৌবন নেই, 64 বছর, তাতে ডবল অপারেশনের লোক। আমি যে কথা বলছি বলে চলেছি এইভাবে তো আল্লাহ বলিয়ে দিচ্ছেন বলে বলে নিচ্ছি। তাছাড়া খুব হিম্মত ভেতরে আছে তা নাই, এমনি কোরআন হাদিস জানি, সেটা ধীরে ধীরে বলছি, আপনারা শুনছেন, বড্ড ভালো লাগছে। কথাটা আপনাকে জানিয়ে দিচ্ছি যে আমলকে ছোট করতে নেই। আপনি বাড়িতে বসে বসে এগুলো ঘরের কোণে কোণে যদি করতে পারেন, তো তাহলে স্ত্রী জানতে পারবেন না, আপনার বেটা জানতে পারবে না, আমি জানতে পারবো না, কোনো মানুষ জানতে পারবে না। কিন্তু আপনি ঘরের কোণে থেকেই, গলিতে চেয়ারে বসে বসেই আপনি পাহাড় বানিয়ে নেবেন নেকির। কত বড় পাহাড় বানাতে পারবেন যে সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে কি, সমুদ্রের কিনারায় ফেনা জমে। যারা দেখেছেন তারা দেখেছেন, যারা দেখেননি তারা দেখেননি। যখন হাওয়া জোরে চলে তো উল্টো দিকে সমুদ্রের কিনারায় 2 হাত মোটা হয়ে ফেনা জমে। কতটুকু ফেনা জমে? 200, 250, 300 কিলোমিটার এলাকা নিয়ে এত টাকার মোটা এরকম পুরু শুধু ফেনা জমে থাকে, নদীতে নয়, সমুদ্রে। যারা দেখেছেন তারা দেখেছেন। এত ফেনা যে 200-250 কিলোমিটার এলাকা জুড়ে সমুদ্রের কিনারায়, আর এদিকে চওড়া 1 মাইল 1.5 মাইল করে চওড়া, এত ফেনা। তো যদি নবীজি বলছেন, হে আমার উম্মতিরা, তোমাদের আয়ু কম আর তোমাদের আমলটা লাগবে বেশি, যদি তা না হয় তাহলে একটু চিন্তা করেছো কি তোমরা? ইব্রাহিম নবীর বয়স ছিল 275 বছর, ইবাদত করেছেন 250 বছর। তো উনি নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, জাকাত দিয়েছেন, সবই করেছেন। আপনি ওর আগে জান্নাতে যাবেন কেমন করে?
অথচ নবীজি বলছেন আমার উম্মতিরা আগে জান্নাতে যাবে, তারপরে অন্য উম্মতি জান্নাতে যাবে। একবারে সহি হাদিস। আপনি 40 বছর নামাজ পড়ে ইব্রাহিম নবীর আগে কি করে, ইব্রাহিম নবীর উম্মতের আগে আপনি কি করে জান্নাতে যাবেন? তো নবীজি বলছেন দেখো তোমাদের আয়ু কম, কিন্তু আমি এমন এমন আমল তোমরাকে বলে দিছি, যদি শুধু করতে পারো তাহলে ইব্রাহিম নবীর উম্মত কোন মাঠে পড়ে থাকবে, দিশা পাবে না, তোমাদেরকে পাত্তা পাবে না, অন্য কোনো উম্মতেরা তোমাদের আমলের কাছে সে টিকতে পারবে না। করবে তোমার বয়স মাত্র 60 বছর, এতেই কিন্তু তুমি মেকআপ নিয়ে নিবে আর অন্যান্য উম্মতের আগে তুমি জান্নাত যাবে। সাহাবাই কেরাম বলছেন এ তো খুবই সুন্দর কথা, কি করতে হবে তাহলে? ভালো করে শুনেন, খুব বেশি বড় কথাটা নয়। সকালবেলায় নমাজ পড়ে নেবেন, নমাজ পড়া যখন হয়ে যাবে ফজরের, তখন যেইটি জিকির জানেন সেই জিকিরটিকে করে নেবেন। করে নেওয়ার পর সব শেষের জিকির এইটা বানাবেন। কি জিকির? খালারা কান দিয়ে শোনো একটু, কি জিকিরটা? শুধু বলতে হবে সুবহানাল্লাহে ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহে ওয়া বিহামদিহি। আচ্ছা, যদি পারেন তো বাড়িয়ে দেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। যদি লাস্টের টুকুকে বাদ দিয়ে দেন, দিয়ে শুধু এইটুকুই বলেন, কোনটুকু? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কবার? 100 বার। সকালবেলায় যদি 100 বার এটা বলা যায়, আল্লাহর কসম আমার বাপজিরা, আমার ভাইরা, আমার মায়েরা, আমার খালারা, রোজ না পারলে একবার করে দেখিস তো বাপ হে, কয়টা টাইম লাগে? অঙ্ক করে দেখা গেছে 1 মিনিটে যদি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ থেমে থেমে, তাহলে 1 মিনিটে আপনি 18 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন। কাল বলে দেখেন। ঠাইরা ঠাইরা যদি বলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এরকম বুঝিয়ে বুঝিয়ে যদি সুবহানাল্লাহ বলেন, তাহলে 1 মিনিটের ভেতরে একটা মানুষ 40 বার সুবহানাল্লাহ বলতে পারে। তাহলে আপনি আন্দাজ করে দেখুন তো, যদি 1 মিনিটে লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে আমি আস্তে আস্তে করে যদি বুঝিয়ে বুঝিয়ে পড়ি তো 18 বার পড়তে পারবো। তো লা ইলাহা ইল্লাল্লাহর সমানই হলো এই দোয়াটা। কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতবার পড়ব? 100 বার পড়ব। আল্লাহর কসম দিয়ে বলছি এই গ্রামের ভাইগুলোকে, আর আল্লাহর কসম দিয়ে বলছি এই গ্রামের মাগুলোকে, 5টা মিনিটের বেশি সময় লাগবে না রে দাদা, 5টা মিনিটের বেশি সময় লাগবে না রে খালা। 5টা মিনিট নষ্ট করে যদি 100 বার এই দোয়াটা বলে দিতে পারো, নবীজি বলছেন হাত্তাত খাতায়াহু ওয়াইন কানা মিসলু জাবাদিল বাহারে, তোমার গুনাহগুলোকে ধুয়ে দেওয়া যাবে, তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া যাবে। কত দূর মুছে দেওয়া যাবে? রাসূলুল্লাহ বলছেন সমুদ্রের কিনারায়, বঙ্গোপসাগরের কিনারায় 250 মাইল এলাকা জুড়ে যত ফেনা জমি আছে 3 ফিট মোটা হয়ে 2 ফিট মোটা হয়ে, এতটা ফেনার সমান যদি তোমার গুনাহ হয়, তো রব্বুল আলামিন বলছেন তোমার গুনাহগুলোকে সব ধুয়ে দেব রে, সব ধুয়ে দেব আমি আল্লাহ, আমাকে এগুলো বেশি ভারী লাগে না। গাটাকে পরিষ্কার করে রাখেন, গাটাকে পরিষ্কার করে রাখেন। আর আমার শেষ কথাটা শুনেন, আপনাকে আমি বলিনি যে তাহাজ্জুদ পড়ে মরো, আপনাকে আমি বলিনি যে দিনে রাতে নফল নামাজ 20 রাকাত পড়ে মরো, আপনাকে আমি বলি না যে রমজানের রোজার পরে আপনি কমসে কম সারা বছরে 30টা 25টা করে নফল রোজা রাখার পরে মরো, আমি এই কথাটা বলি না। আমি কি বলছি আপনাকে, যেইটি আল্লাহ তাআলা আপনার কাছে চেয়েছেন ফরজ, সেইটি আপনি করে দেন, সেইটি করে দেন। দিনে আর রাতে কয় রাকাত ফরজ? 17 রাকাত। এরপরে
কাউরি কাছে আমার খারাপ তর্জমা নিয়ে যাবেন না, আর আমার কথাগুলোকে উল্টা করে বলবেন না। আপনাকে আমি জোড়হাত করে বলছি, আমি আপনাকে যেভাবে বুঝাচ্ছি সেভাবে বুঝুন। আপনাকে তারপরেও নমাজ পড়তে হবে নফল, যেটা সুন্নাতে মুয়াক্কাদা। সুন্নাতে মুয়াক্কাদা কত রাকাত? 12 রাকাত। 17 আর 12তে কত হলো? 29 হলো। তারপরে একটা নমাজ আছে, সেটা হলো কি ভিতরের নমাজ। কমপক্ষে ভিতরের নমাজ কয় রাকাত? 1 রাকাত। তাহলে দিনে আর রাতে আপনার কতটি নমাজ? 30 রাকাত। 30 রাকাতে আপনাকে সাজদা লাগে কয়টা? তো 60 খানা। এবার আমার মুখের কথা শুনেন, আপনি নমাজ অত পড়ে দিতে আল্লাহ তাআলাকে পারবেন না, এটাই তো কথা। 17 রাকাত নমাজ পড়ে দেন। এই 17 রাকাত নামাজ যেন ছুটে না যায়। 30টা রোজা ফরজ আছে, এই 30টা রোজা ফরজ সে আদায় করে দেন। বাকি আপনি রোজা রাখতে পারবেন না তো রাখবেন না। আপনি 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা, এটা পড়ার তাগিদ দেওয়া হয়েছে হাদিসে। আপনি যদি বলেন যে আমি পড়বো না, আপনি পড়বেন না তো পড়বেন না, আপনাকে আযাব হবে না। বুঝতে পারলেন তো? বুঝতে পারলেন কি না? ঝগড়া লাগাবেন না কালকে কাউরির সাথে। 12 রাকাত সুন্নাতে মুয়াক্কাদা যদি আপনি না পড়েন, আযাব হবে? আযাব হবে না? হবে না। আপনাকে কেন বলছি কথাটা, যে শুধু আপনি যেটা ফরজ সেটা আপনি আল্লাহ তাআলাকে করে দেন, আর যত কিছু মানা আছে, যত নিষেধ আছে, আপনি একটা নিষেধের গোড়াতে যাবেন না। কাউকে গাল দেব না, চুরি করব না, ডাকাতি করব না, রাহাজানি করব না, পরনিন্দা করব না, গীবত করব না, কারি ধনমালকে আমি চুরি করে নেব না, ব্যভিচার করতে যাব না, মদ খাবো না, সুদ খাবো না, কাউরি আইলকে দাবিয়ে নেব না, চুরি করে ফসল কাউরি পেড়ে নিয়ে চলে আসবো না। এই যে না 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 না, আপনার গায়ে এই নাগুলো যেন একটাও না থাকে। না জিনিসগুলো আপনার গায়ে নেই। এবার মরছেন তো কেমন হয়ে? শুধু ওই 17 রাকাত ফরজ নামাজ আর 30টা রোজা আর এইটি এবাদত নিয়ে আপনি কবরে চলে গেলেন, হাসরের মাঠে চলে গেলেন। আল্লাহর কসম খেয়ে বলছি আপনি জান্নাতি। আল্লাহর কসম খেয়ে বলছি আপনি একটা ইমানদার হয়ে মরছেন দুনিয়া থেকে। কিন্তু ইমানের কোয়ালিটি আছে। এই লোকটা সবই পালন করে, হাই কোয়ালিটির ইমানদার। আর আপনি সবগুলো খুঁটিনাটি পালন করেন না, আপনি লো কোয়ালিটির ইমানদার। আপনাকে জান্নাতে যেতে আটকাবে না, যেমন এই লোকটাকে জান্নাত যেতে আটকাবে না। আপনি একজন মুমিন হয়ে মরবেন ইনশাআল্লাহ। আমল আপনি কম করেন, কিন্তু আল্লাহর হারামে জীবনে পা দিতে যাবেন না। আর শেষ কথা আজকের মতো হলো এই, আপনি ইমানি জিন্দগি নিয়ে মরলেন না বেঈমান হয়ে মরছেন, তার সার্টিফিকেট আমার মতো মৌলবীর কাছে নিতে হবে না, এই গ্রামের আর কোনো মৌলবীর কাছে নিতে হবে না। আপনি নিজেই বলবেন আমি ইমানদার হয়ে মরলাম না আমি বেঈমান হয়ে মরলাম, আপনি নিজেই তার সাক্ষী। আপনারা সবাই মিলে বলছেন মুনি সাহেব এটা কখনো হয়? আমি ভালো মরণ মরছি না আমি বেঈমানের মরণ মরছি, আমি সাক্ষী কেমন করে? জি, পৃথিবীর লোক যদি বলে এ লোকটা ভালো, আর অ্যাকচুয়ালি লোকটা যদি নিজে সাক্ষী না দেয়, পাস করতে না পারে, ফেল। আপনি বলবেন যে আমার জীবনটা ব্যর্থ না, আমার জীবনটা সার্থক। কি করে বলবেন আপনি? কিন্তু আমরা জানতে পারবো না। আমি বলবো কিন্তু আপনারা জানতে পারবেন না। আমার এখানকার এক নানি বলবে যে আমার জীবন সার্থক হলো না ব্যর্থ হলো, কিন্তু আমরা কেউ জানতে পারবো না। প্রত্যেকটা লোক জানতে পারবে মরবার কালে আমার জীবনটা কেমন হলো, সার্থক জীবন না আমার ব্যর্থ জীবন। আপনি বলবেন, আমি বলবো, ও বলবে, ও বলবে, সারা দুনিয়ার লোক বলবে, আপনি জানতে পারবেন। কি দিয়ে? কি দিয়ে? দুটা কথা মনে রাখেন, দেখে মজলিস থেকে চলে যাবেন, আমার কষ্ট হবে না। এক, কবরে আরবি ভাষা বুঝতে পারবেন আপনি। বুঝতে পারলেন কি? কবরে আরবি ভাষা বুঝতে পারবেন আপনি। এখন আরবি ভাষা বুঝেন কি না? কি যোগ্যতা আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। কিয়ামতের দিন জান্নাতের ভাষা জান্নাতীদের হবে আরবি। কথাটা জানা আছে না নাই বলুন তো কেউ ভাই?
কিয়ামতের দিন আপনি যে কথা বলবেন হুরাইনদের সাথে, বন্ধুদের সাথে, কোন ভাষায়? আরবি। আজ আরবিকে আপনি বলছেন যে আরবি পারবি তো পারবি না, তো এখান থেকে পালাবি। আচ্ছা, এক কথা হয়ে গেল। দুই নম্বর কথা, নবী ছাড়া ফারিস্তাকে কেউ নিজের দুই চোখ দিয়ে দেখতে পারে না। বুঝতে পারলেন? নবী ছাড়া কোনো মানুষ আল্লাহর ফরিস্তাকে এইরকম দুই নজর দিয়ে দেখতে পারে না। কিন্তু আপনি জীবনে একবার, আমি জীবনে একবার, আর আপনার 14 গোষ্ঠী সবাই জীবনে একবার আল্লাহর ফরিস্তাকে সশরীরে দেখতে পাবে। কখন? মরণের টাইম আসবে যখন। তাহলে সার্টিফিকেট তো আপনি দিবেন, আমি ভালো হয়ে জীবন কাটালাম না মন্দ হয়ে, কি করে সার্টিফিকেট দেব? ফরিস্তার দুটা বলি, হয় একটা আপনাকে বলবে, অন্যটা আরেকজনকে বলবে। একই মানুষকে দুটা বলি বলবে না, কথাটা বুঝবেন। ফরিস্তার বলি কি? যাদের বাড়িতে বাংলা কোরআন মাজিদ আছে, ওই বাংলা কোরআন মাজিদওয়ালা মাকে বলছি আর ভাইকে বলছি, কালকে বেলা 8টার সময় একবার আল্লাহর ওয়াস্তে কোরআন মাজিদখানা খুলুন। খোলার পরে আম্মা পারা বের করে সূরা নাজিআতটাকে খুলুন। সূরা নাজিআত, রহিমার মা কি বললাম খালা? সূরা নাজিআতটাকে খোলো, আর খোলার পরে প্রথমকার 2 আয়াতটাকে পড়ো, আর পড়ার পরে বাংলাতে তর্জমা লেখা আছে, তর্জমাটাকে দেখো কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। যে মানুষের জান কবজ করা হয় কয় পদ্ধতিতে? তো 2টি পদ্ধতিতে, 3টি পদ্ধতি নেই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ান্নাজিআতে গারকা ওয়ান্নাশিতাতে নাশতা। তোমার জানটা কবজ হবে। কেমন করে জান কবজ হবে? তো খেলতে খেলতে, হাসতে হাসতে জান কবজ হবে এক। অথবা তোমার জানটা কবজ হবে, কেমন করে কবজ হবে? তো কুসরকে যেমন ছিলে দিয়ে মেশিনের ভিতরে ভরে দেওয়া যায়, আর মেশিন যেমন কুসরখানাকে ছোবড়া বানিয়ে দেয়, গুঁড়া গুঁড়া করে দেয়, আর রস আর এক দিক দিয়ে বের করে নেয়, ঠিক সেই রকম করে তোমার দেহটাকে নিংড়িয়ে দুমড়িয়ে মুচড়িয়ে তোমার জানটাকে বের করা হবে। বুঝা গেল? এবার ফরিস্তা আওয়াজ দিবে এসে আপনার বিছানার কাছে এসেই দূরখানে দাঁড়িয়ে যদি এই রকম করে আওয়াজ দেয়, কি আওয়াজ? আপনি কানে শুনতে পাবেন, আমরা পাবো না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ। হে পাক জান। আপনার নাম কি? হাজী দরবেশ আলী। আপনাকে নাম ধরে ডাকছে না, কি বলছে? হে পাক জান, আল্লাহর সন্তুষ্টির দিকে আপনাকে যেতে হবে। আল্লাহ তাআলা ডেকে পাঠিয়েছেন, তুমি চলে এসো, তোমাকে আমার হাতে ধরা দিতে হবে। আল্লাহ তোমাকে ডেকেছে, তুমি চলো, তোমাকে নিয়ে যেতে এসেছি। কাকে বলবে? আপনার জানটাকে বলবে। আর ডাকটা কি দিয়ে বলবে? হে পবিত্র জান, চলো আল্লাহর রেজামন্দির দিকে তুমি চলো। আল্লাহ ডেকেছে, কথাটা যখন শুনবে কে? আপনার জান। তো যদি এমন মিষ্টি ভাষা শুনতে পান, তাহলে তখন তো মাকে খালাকে কথা বলার টাইম পাবেন না। অন্তত এইটুকু ভেবে নেবেন, আল্লাহ তুমি আমার কপাল ভালো করেছো, ফরিস্তা আমাকে ডাকছে কি বলে? এ পবিত্র জান বলে। আমার জান যদি পবিত্র হয়, তাহলে আমার জীবন কল্যাণ, আমার আখেরাত কল্যাণ। সার্টিফিকেট আপনার কাছে, আমরা জানতে পারলাম না। আবার মানুষটা যদি একটু আঁকা বাঁকা টেঁড়া বাঁকা স্বভাবের হয়, তো তাকে ফরিস্তা আওয়াজ দিয়ে বলবে, কি আওয়াজটা দিবে? ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এ খবিস জান, এ নাপাক জান, বেরিয়ে আয়, আমার হাতে চলে আয়, আমি তোকে আল্লাহর গজবের দিকে নিয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কথাটা কত খারাপ হলো! এ খারাপ কথা যদি কানে চলে যায়, তাহলে আপনি আমাদেরকে বলার টাইম পাবেন না, তবে নিজে নিজে জেনে নেবেন কপালে ঘন্টা বেজে গেছে। আমি ভালো জীবন কাটিয়ে যেতে পারলাম না। মরে গেলেন,
আল্লাহর ফরিস্তা আপনার জানটাকে নিয়ে গেল। এইবার যখন আপনার কানে খবর যাবে, যদি ফরিস্তার মুখ থেকে আওয়াজ বেরোয়, এই খবিস জান বেরিয়ে আয়, কোনো জান এত সহজে বেরিয়ে চলে আসবে দেহ থেকে, এটা নয়, এটা নয়, এটা নয়। জীবনে কোনোদিন কোনো জান অত সহজে আল্লাহর ফরিস্তার হাতে ধরা দেবে না। কি করবে? পালিয়ে বেড়াবে, পালিয়ে বেড়াবে। তো পালিয়ে বেড়াতে গেলে ফরিস্তা কি করবে? এইবার এই কথাটাকে রব্বুল আলামিন সূরা নাজিআতের গোড়াতে বলছেন কি, ওয়ান্নাজিআতে গারকা, তোমার রক্তের ভেতরে ডুব মেরে দেবে আল্লাহর ফরিস্তা, আর ডুবে গিয়ে তোমার রন্ধ্রে ঢুকে গিয়ে, তোমার মজ্জাতে ঢুকে গিয়ে চিপে 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 যেমন ইক্ষুর রসকে টেনে বার করে দিয়ে একদিকে ছোবড়াটাকে শুকনো করে বের করে দেওয়া হয়, ওই রকম তোমার জানটাকে পায়ের দিক থেকে চিপে চিপে নিংড়ে 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 তোমার উপর দিক দিয়ে বের করে নেবে। আর তুমি হা করে তাকাতে থাকবে, কেউ তোমার সহায়ক এবং মদতগার হবে না। তখনই জেনে নিতে হবে আমার দুনিয়াটাই হচ্ছে নাকাম জিন্দগি, এবং আমার যে মরার কালে আওয়াজ পেলাম, আমার আখেরাত হলো বরবাদের আখেরাত। জানতে পারবেন, আমিও জানতে পারবো, আপনিও জানতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। কি বলে দোয়া করেন? আল্লাহ, যতদিন বেঁচে আছি ইমানের হালাতে রাখো আর ইমানের হালাতে মারো। এ কথাটা বাংলায় বলতে পারবেন তো? বাংলায় বলতে পারবেন তো? এই কথাগুলো যদি আরবিতে না বলতে পারেন তো বাংলাতেই বলবেন, পরওয়ারদিগার তুমি যেটাতে রাজি হবে সেটা আমাকে দিয়ে করাও, যেটা তুমি নারাজ হবে সেটাতে যেন আমার হাত না যায়। এই কথাটা আপনি মাঝে মাঝে আল্লাহ তাআলাকে বলুন। আর যদি একেবারে যান আর আপনার মন খুব বেশি বেয়াড়া হয়ে যায়, আপনি বুঝাতে পারছেন না আর আপনি সোজা পথে আসতে পারছেন না, তাহলে মাকেও বলছি আর আবার বাপকে বলছি, ভাইকেও বলছি, জীবনে মাঝে মাঝে মাস অন্তর, 1 মাস অন্তর, 2 মাস অন্তর অন্তর বাড়ির পাশে কি বড় কবরস্থান আছে? এগুলোতে বাড়ির পাশে কবরস্থান আছে? আছে। কবরস্থানের কাছে যাবেন। যাবেন কখন? যখন দেখবেন যে মানুষ এখন সচরাচর চলাচল করে না, বিকালে সন্ধ্যার বেলায় যাবেন না, ফজরের পরে সকাল সকাল যাবেন। যেগুলো নতুন কবর তার পাশে দাঁড়াবেন, যেগুলো পুরাতন কবর ওইগুলোর পাশে দাঁড়াবেন। আর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10টা প্রশ্ন করবেন নিজের মনের কাছে। চোখ দুটা যদি বন্ধ রাখেন তো খুবই ভালো। কি বলে প্রশ্ন করবেন? এটা কার কবর? এটা আমার বাপের কবর। এটা কার কবর? এটা আমাদের পড়োশি এজাবুল হকের কবর। আমার বাপের কবরের জাফরির টাটিগুলো সব পচে গেছে, আমার এই ভাইয়ের কবরের টাটিগুলো সব জিন্দা হয়ে আছে। আমার বাপের কবরের মাঝখানটা ধসে বসে গেছে, 1 কুইন্টাল মাটি আমার বাপের বুকের উপরে পড়ে আছে। আমার ভাইয়ের কবরের উপরের মাটিগুলো এখনও সোজা আছে, ওর কবরের ভেতরটা ফাঁকা আছে। আমার বাপের কবরের উপরে গাছগুলো সব বড় বড় বেরিয়ে গেছে। আমার বাপজান যে ঘরের ভেতরে থাকতেন, বউগুলো দিনে 2 বার করে পরিষ্কার করে দিত। আজকে আমার বাপের কবরের উপরে এত জঞ্জাল, কেউ পরিষ্কার করে দেওয়ার লোক নাই। তারপরে আপনি মনে মনে আবার প্রশ্ন করবেন, বাজান আপনার এখানে আসা কতদিন হলো? 20 বছর হয়ে গেল। আমারও টাইম হয়ে গেল, আপনার পার্শ্বে জায়গা পাবো না। কবর আস্তে আস্তে বেড়ে চলে যাচ্ছে, আমার জায়গাটা হয়তো ওইখানে গিয়ে হবে। তুমি থাকবে এখানে, আমি থাকবো অতটা দূরে। কেন? বাপ আর বেটাতে মরার ব্যবধান থাকে 20, 25, 30, বেশি বেশি হলে 35। এর মাঝখানেই মরতে হবে, এর বেশি আপনি যাবেন না। বাপু তোমার মরা কতদিন হলো? 25 বছর হয়ে গেল। তাহলে আমারও মরার টাইম হয়ে গেল। আবার তোমার কবরের ভিতরে ফ্যান ঘুরছে কি? গরম লাগছে কি? বৃষ্টি হচ্ছে কি? তোমার কি বালিশের অভাব আছে? ইত্যাদি কথাগুলোকে জাগান। আর জাগার পরে ভেতরটা যদি নরম হয়, চোখের পানি যদি 1 ফোঁটা পড়ে, তাহলে নিজেকে কামিয়াব মনে করে ওখান থেকে ফিরে আসবেন। কেন যে রাসূলুল্লাহ বলেছেন, যদি তোমার অন্তর খুব কড়া হয়ে যায় তাহলে কবরস্থানে যাও, কবরগুলোকে দেখো, পুরানোগুলোকে দেখো, নতুনগুলোকে দেখো, আর দেখে 10টা কথা প্রশ্ন মনের ভেতরে জাগাও। তোমার ইমানটা তাজা হবে, তোমার হারামি মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজটা করে দেখুন। যদি বলেন এটাতে কি হবে, জি খুব দৃঢ় মন আমাদের, তো যদি দৃঢ় মনে করতে না পারেন তাহলে আরেকটা কথা বলছি, আপনাদের জুমা মসজিদের ঘরের উত্তর দিকে একটা খাটলি রাখা আছে, সব জায়গাতে থাকে, এই গ্রামে আছে কি?
আছে? আছে। দয়া করে আল্লাহর ওয়াস্তে যার মন বিয়াড়া হয়ে গেছে তাকে বলছি, যার মন আপনার কথা মতো চলছে না, আল্লাহর কথা মতো চলছে না, তাকে বলছি একবার ওই মসজিদের খাটলিখানের উপরের টাপ্পরটাকে নিজে নিজে সরিয়ে দেন, না একটা লোককে নিয়ে যান, আর যাওয়ার পরে ওই খাটলির ভেতরে শুয়ে যান। আর যে দুটো লোককে বলবেন, এই যাবুল এই কভারটাকে টাপ্পরখানাকে উপরে চাপিয়ে দাও, তা চাপিয়ে দিবে। 5 মিনিট থাকবেন শুয়ে, চোখ বন্ধ করে নয়, বড় চোখ করে তাকাবেন। 5 মিনিট থাকার পরে সাথে সাথে বলবেন, ওরে আল্লাহ, থাকা যায় না, থাকা যায় না এখানে, অথচ এতখানি ফাঁকা ফাঁকা। তারই ভিতরে ভরলে আপনাকে কয় মিনিটের জন্য, তো মাত্র 5 মিনিটের জন্য ঝাপনিটা লাগিয়ে দিলে, একটা যদি চাদর ফেলে দেওয়া যায় তো সাথে সাথে লাত দিয়ে ফেলে দেবেন আপনি টপ্পরটাকে। হ্যাঁ শালা, এখানে থাকা যায় না গিরে। আল্লাহর কসম, ওই জায়গাতে শুয়ে আপনাকে যেতে হবে। এই কথাটা আপনাকে জানতে হবে। নিজের ইমানটাকে সোজা করতে গেলে আর বেয়াড়া মনটাকে কাবুতে আনতে গেলে এইটা করে আপনাকে দেখতে হবে। যদি বলেন এটা করতে শরম লাগছে মৌলী সাহেব, যে কোনো লোক বাপ মরে গেছে, বাপের স্মৃতিকে বাড়িতে বাঁচিয়ে রাখে। আপনার বাপ মরে গেছে, কিছু স্মৃতি আপনার বাবার আপনি জন্মে রেখেছেন কি, হেফাজত করে রেখেছেন? কেউ রেখেছে কি? কেউ রাখেনি। মেয়ে লোক মার গহনাকে সাথে সাথে ভাগ করে নেয়, একটা কাপড়ও রাখে না, একটা জিনিস রাখে না যেটা আমার মায়ের জিনিস। ওটা দেখতে গেলে আর একদিন মনে পড়বে আমার মা নমাজি ছিল, আমি কোন চুন্নি হয়েছি গে। আপনি বলবেন আমার বাবা ছিল এরকম পরেশগার মানুষ, আমি কি লম্পট হয়েছি রে। এই জন্য বাপের সামানগুলোকে দেখতে হয়। আমার বাপ মৌলানা মোহাম্মদ হোসেন সালাফি সাহেব মারা গেছেন 2005 সালে। আমার বাপের লাগানো দাঁত ছিল, আজও আমার বাড়িতে, বিশনপুরের বাড়িতে কোঠাতে আমার বাপের লাগানো দাঁত রাখাই আছে। আমার বাপের লাল জুতা আজও রাখা আছে। আমার বাপের ফিলিপস কোম্পানির সৌদি আরব থেকে আমার এনে দেওয়া রেডিও বরবাদ হয়ে গেছে, ছোট রেডিওটা আজও আমার সামসাইডে রাখাই আছে। আমার বাপের গায়ের জামা, আমি শামসিদে বাস করি, আমার আলমারিতে আজও আমার আব্বার জামাকে আমি ঘরের ভেতরে ভরে রেখেছি। যখনই আমি দেখি এইগুলো বাড়ি গিয়ে, এটা আমার বাপের দাঁত। বাপটা কোথায়? বাঁশতলায়। আপনার মনটা ভেতরটা কাঁপবে না? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, মরণকে স্মরণ করো, বেয়াড়া জীবন ক্ষান্ত হয়ে যাবে। আর আখেরাত বলে বিশ্বাস রাখো, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আব্দুল্লাহ বিন উমরের মতো নেককার, এত জলিলুল কাদার সাহাবী, এত পরহেজগার, এত আল্লাহওয়ালা সাহাবী কোরআন পড়ছেন, কোরআন পড়ছেন, পড়তে পড়তে বলছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কোরআন মাজিদের আয়াত আম্মা পাড়া, যেদিন মানুষকে আল্লাহ রব্বুল আলামিনের সামনে খাড়ো হতে হবে। কেন? হিসাব দেওয়ার জন্য আল্লাহর মুখোমুখি হতে হবে। সেদিন আর তেলাওয়াত করতে পারলেন না। পড়তে 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 ওই জায়গাতে গেলেন যে সেদিনকার মতো থেমেই গেলেন। লোকেরা মনে মনে বলছে আগে বাড়েন, আগে বাড়েন, আগে বাড়তে পারলেন না। আরেকবার পড়লেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। তর্জমা কি? যেদিন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে খাড়ো হতে হবে, মুখামুখি। কিসের জন্য? তো হিসাব দেওয়ার জন্য। যখন 2বার পড়লেন, 3বার পড়লেন, পড়ার পরে আর পড়তে পারলেন না। যখন পরে জিজ্ঞেস করা হলো আপনি আগে কেন বাড়লেন না, তখন আব্দুল্লাহ বিন উমর জবাব দিয়ে বলছে, আল্লাহর সামনে দাঁড়াবো, এ কথাটা যখন মনে আসে তখন কলেজাটা উড়ে চলে যাচ্ছে। কোন সাহসে আল্লাহর সামনে দাঁড়াবো? সাহস নাই। অত বড় নেককার সাহাবী, অত বড় জালিলুল কাদার সাহাবী, তবুও বলছে আল্লাহর সামনে দাঁড়াবো হিসাব দেওয়ার জন্য। কেমন করে? আপনার কতটি পাহাড় আছে নেকি? আপনি কত করে রেখেছেন আমল যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাবের জন্য? তো সে বলি আপনার চিন্তা আসছে না। বাপজানেরা, ভাইজানেরা, চিন্তাটা সব সময় জাগ্রত রাখুন। মৌতকে সব সময় বাড়ির মেহমান মনে করবেন। আছি সকালে তো চলে যাব বিকালে, এ কথাটা ভাবনাতে সব সময় তেজ করে রাখবেন। ইনশাআল্লাহ আপনার ঈমান ড্যামেজ হবে না। আপনি ঈমানি জিন্দেগি নিয়ে বাঁচবেন, ঈমানি জিন্দেগি নিয়ে আপনি মরবেন। আল্লাহ আমার ভাইগুলোকে সবাইকে ঈমানি জিন্দেগি দান করে। যতগুলো কথা আমার দাদারা ভাইয়েরা শুনলেন, সব কথাগুলো যেন তারা মেনে দিতে পারে। আল্লাহ তুমি সকলকে তার তৌফিক দান করিও। আমার মায়েরা, আমার খালারা যতগুলো এখানে বসে
আছে, আল্লাহ এদের ভেতরে যদি কোনো দুর্নীতি থেকে থাকে রব্বে কারিম তাদের দুর্নীতি মুক্ত করে দাও এবং তাদেরকে আল্লাহ তুমি খালেস ইমানি জিন্দেগি দান করো। আপনাদের সকলের সর্বাঙ্গীন সুখ এবং শান্তি কামনা করে আজকের মতো ইতি টেনে দিচ্ছি। এখন ঘড়িতে বাজছে 12টা 10 মিনিট, 1টা মিনিট। কি বলছেন ভাই? 5 মিনিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর এই ধানটি মানে সিরাজুল ইসলাম 50 কেজি ধান। আচ্ছা আমি বলে দিচ্ছি। এখন এখান থেকে ভাই শুনেন শুনেন, এখান থেকে যে উঠে বাড়ি যাবেন, তো বাড়ি যাওয়ার আগে আমি একটু ছোট দরের ফকির, আমাকে 50 টাকা দিলেও হয়ে যাবে। আপনার হাত থেকে একটু নিতে চাইছি, আপনি নিজের মনে আমাকে দিবেন 50 টাকা 20 টাকা, তাও ভালো। আর আর খালাগুলো একটু শুনো কথাটা, বেয়াদবি মাপ। ইমান শুধু নমাজের নাম রোজার নাম নয়, ইমান হলো 73টা জিনিসের নাম হলো ইমান। ইমানের শাখা কতটি বললাম ভাই? 73টা। 73টা ইমানের শাখাকে আপনি যদি জানতে চান, আপনি যদি মানতে চান, আপনি যদি শিখতে চান, তাহলে আপনাদের মতো ভাইগুলোর একটু ইমানের লাভ হবে বলে 64 পাতার একটা কিতাব আছে, ইমানের শাখা সমূহ। 20টা টাকা 2 কাপ চায়ের দাম দিবেন, কিতাবখানা বাড়ি নিয়ে যাবেন, পড়বেন, আর আপনার মা খালা আপনার বেটা বেটিকে পড়তে দিবেন, অনেক লাভ হবে ইনশাআল্লাহ। ভেতরে কার কাছে আছে? যদি কোনো ভাই নাই, তুমি ওদিকে যাও, ওদিকে যাও, ওইখানে যাও, চলে যাও, কিনারায় চলে যাও। আচ্ছা ওদিকে চলে যাও। 20 টাকাতে একখানা কিতাব নিয়ে যাবেন। আর এইখানে 100 টাকা দান। এটা ধরে থাকো। আর এখানে আমার ভাই দুরুল মাস্টার 2 ব্যাগ সিমেন্ট, নুরুল হাসান সাহেব 1 ব্যাগ সিমেন্ট, বাদিরউদ্দিন আজাদ 4500 টাকা ডিউ, 1000 টাকা নগদ, আবুল কালাম গুল মোহাম্মদ এটা কি 30,000 টাকা, শাহাবুদ্দিন মার্কেট 2000 টাকা, তারপরে শাহের রানা 11,000 টাকা। আলহামদুলিল্লাহ। এক খালা এখানে দিয়ে পাঠিয়েছে একটা চাঁদির চেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ, খুশি হলাম, একটা সুন্নতি দান পেয়েছি। আর আমার এক ভাই দিয়েছেন 100 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আচ্ছা, আর আব্দুল হামিদ সাহেব 1000 টাকা এবং 1 কুইন্টাল ধান, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'আযিজহুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে। একজন 100 টাকা দান করেছে, মানিরুল বাবার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাছে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে। আরেকজন দিয়েছে 20 টাকা, আরেকজন দিয়েছে 50 টাকা, আরেকজন আমার ভাই দিয়েছেন 50 টাকা দান। কবুল করো তুমি পাক সুবহান মিটাদা তার মান। তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে, তারা নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়। আচ্ছা আলহামদুলিল্লাহ 200 টাকা। আচ্ছা, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ 2 হাতে। বাবা মারা গেছে। আচ্ছা, কতটি দিয়েছেন? কি 50 কেজি ধান, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'আররিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমার আর এক ভাইজান এখানে আসিয়া 200 টাকা দান দিল তোমারও লাগিয়া। ওই আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তার কেউ যদি থেকে থাকে কবরেতে, তারা নিবে তুমি নিজের রহমতে, আমিন আমিন। জি জি জি, আজের নিয়ে আপনি একলাই বলবেন না, আজের নিয়ে বলবেন। আচ্ছা আসুন, যারা 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 বাদ থেকে গেছেন মসজিদের জালসা কাজে, আপনাদের কাছে বিনীত নিবেদন যে বাকি থাকিয়েন না, বাকি থাকিয়েন না। এখন নগদ না থাকে তো লিখে দিবেন, আর যদি বা কোনো কারণে এখন দিতে নাই বা পারেন, তো আগামীকালকে সকালবেলায় বা তারপর দিন বা তারপর দিন যে কোনো এক সুযোগে ইনশাআল্লাহ আপনি অবশ্যই হাজিরি দেবেন। আপনার সাধ্যমতো যেটা দান হয় সেটা সেক্রেটারিকে অথবা ক্যাশিয়ারের কাছে আপনি জমা দিবেন। এটা আপনাদের সবারই কাছে আমাদের আশা, আপনারা আমাদের নিরাশ করবেন না। আর একজন শেষের বেলায় 100 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি পরওয়ারদিগার আলা
কালাম তোমার বান্দাবান্দিরা যে আশায় দান করেছে শেষ রাত্রিতে আল্লাহ কালাম 30,000 হ্যাঁ পাওয়া গেছে এটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ রব্বে করিম তোমার বান্দা মসজিদের নামে 30,000 টাকা দান কবুল করো তুমি পাক সুবহান মিটে দাও তার মনে আরমান তার যদি কেউ থেকে থাকে কবরেতে তরাইয়া নিবে তুমি নিজের রহমতে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো তুমি দিলে আমার আলো অনেক দেখি আলোবিহীন একই তোমার শান অনেক দেখি আলোবিহীন একই তোমার শান ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ তোমার আদেশে দিন চলে যায় আলহামদুলিল্লাহ আরেকজন ভাই সাহেব 100 টাকা দান কবুল করো পাক সুবহান আমিন তোমার আদেশে দিন চলে যায় কিসের নেশায় ছুটে চলে বায়ু কিসের নেশায় ছুটে চলে বায়ু কেন বা বৃষ্টি ঝরে কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে ফুল ঝরে ফল ধরে যেদিকে তাকাই তোমার মহিমা যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান আরেকজন আমার ভাইজান 1000 টাকা দিয়েছেন মায়ের নামে দান কবুল করো তুমি পাক সুবহান ওই আল্লাহ দয়া মেহের করিবে দানকারী দানকে তুমি কবুল করিবে আল্লাহ মুসলিমাত খালা ওয়াকসালা বিল মাই ওয়াসাল যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন 5,000 টাকা বদরুদ্দিন বোম্বাই থেকে 5,000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1000 টাকা ফোন পেতে দিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই পরওয়ারদিগার আলম তোমার বান্দা দূর দেশে কাজ করে আয় আল্লাহ তুমি তাকে সহি সালামে রাখো আল্লাহ তুমি তার রুজিতে বরকত দান করিও আয় আল্লাহ ইমানদারের জিন্দেগি তুমি তাকে দান করিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন যেটা বললাম মাইকের আওয়াজ যে পর্যন্ত আপনারা শুনতে পাচ্ছেন আমার ভাইদের কাছে আমার অনুরোধ থাকলো আমার ভাইদের কাছে মায়েদের কাছে অনুরোধ থাকলো মসজিদে জালসা আজকে যদি আপনি কোনো কারণে এখানে হাজির হতে না পেরে থাকেন এক মহিলা 50 টাকা তাহলে এই 2-3 দিনের মধ্যে কোনো এক সুযোগে কোনো এক সময়ে আপনি যেটা পারবেন আপনার সাধ্য অনুযায়ী সে টাকাটা মসজিদ কমিটির কাছে জমা দিয়ে আপনি এই নেক কাজে শরিক হয়ে যাবেন আপনাকে যেন আল্লাহ তাআলা এখান থেকে বঞ্চিত করে না রাখেন আপনি অবশ্যই চেষ্টা করবেন আল্লাহ যেন আপনাকে তৌফিক দান করে আপনাদের সর্বাঙ্গীন সুখ এবং শান্তি আজকের মতো কামনা করে এখানেই রাত্রি 12:15টার সময় বক্তৃতার ইতি টেনে দিলাম ভালো থাকুন সুখে থাকুন ঈমানে থাকুন আমানে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই যে কলকাতাতে একটা আছে কি যেন নাম গো হ্যাঁ এই যে কয়দিন আগে বাংলাদেশের কোন এক ইউটিউবারের সঙ্গে খুব ভাইরাল হয়ে গেল কি যেন নাম ভুলে গেছি মনে নাই আল্লাহ স্যান্ডি না হ্যাঁ এ আল্লাহর ওলি দেখেছেন না আল্লাহর ওলি যত রকমের ওয়াজ মাহফিল আছে সব ও আগে যায় আর আরামসে সবার ওয়াজ শুনে আর মনে মনে বলে মানে ভুল করে না জানি মোবাইল বের করছেন মোবাইল বের করে রাখেন বিড়ি প্যাকেট বেরিয়ে না যায় আবার ভুল করে এর আগে দেখেছি এরকম ঘটনা ঘটেছে ও মোবাইল বের করতে গিয়ে বিড়ি প্যাকেট বের করে বসে আছে কথা বুঝতে পারছেন না ভাইজান মানে আমরা এই জিনিসগুলো তো আমাদের ব্যবসা সবার ব্যবসা কার বা ব্যবসা না আমারও ব্যবসা আমি এসেছি কিছু হলেও হবে উনিও বসে আছেন যে হুজুর কতক্ষণ বলবে তাতে শেষ কর যত তাড়াতাড়ি শেষ করবি আমি চলে যাব ও কিছু পকেটে নিয়ে চলে যাবে কমিটিরও কিছু হবে ফায়দা হবে মসজিদের হবে আর ঘোড়ার ডিম আপনাদের দর্শক যারা আছেন তাদের লস মানে আপনারা বুঝেন না তবে আপনাকে একটা কথা বলে যাই মনে রাখবেন আল্লাহর নবী যে কথাটা বলে গেলেন যে দুই ভাইও এক বিছানায় শুয়ে থাকতে পারবে না দুই বোনও এক বিছানায় শুয়ে থাকতে পারবে না এর ফলাফল দেখছেন তো বর্তমানে সমকামিতা ট্রান্সজেন্ডার এগুলো এত ধাউ পারবেন না হয়তো আপনারা এখন বুঝতে পারছেন না 2-4-5 বছর যাক
বুঝতে পারেন যে ট্রান্সজেন্ডার কি, যে নিজের মেয়েটাই বলবে যে বা আমি ছেলেকে বিয়ে করব না, আমি মেয়েকেই বিয়ে করব। বা এরকম ঘটছে না? আপনাদের শিলিগুড়িতে ঘটেছে তো কয়েকটা কেস, শিলিগুড়িতে কয়েক সপ্তাহ আগে ঘটেছে, তো কুচবিহারে ঘটেছে, কলকাতাতে অ্যাভেলেবল চলছে। তারা রিয়ালি করছে যে না আমরা ছেলে, কিন্তু আমাদের মনে বলছে আমাদের মেয়ে, অতএব আমরা ছেলে হলেও ছেলেদেরকে বিয়ে করব। এটা নিয়ে আন্দোলন চলছে, আর এটা বর্তমান প্রজন্ম। আর আল্লাহ নবী 1400 বছর আগে বলে দিয়েছে এক বিছানার ছেলে একসঙ্গে ঘুমাতে পারবে না। কেন? যদি রাত্রিতে ঘুমায় শয়তান এসে অস্ত্র দিয়ে দুই ভাইয়ের মধ্যেই নোংরা কাজ করে দিতে পারে কি পারে না? পারে না ভাইজান? পারে। বর্তমান প্রেক্ষাপটে ঘটনা ঘটছে। লুটাল সাহেবের কমের ঘটনা এখন বর্তমান সমাজে কম নয়, সেই সময়তে ঘটেছে, এই সময়তে ঘটছে, অ্যাভেলেবল ঘটছে। এই জন্য আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন। এখন আমার ছোট্ট সাদা মনে সাদা প্রশ্ন, যারা মুরব্বী আছে, দুই ভাই যদি এক বিছানায় ঘুমিয়ে থাকতে না পারে, দুই বোন যদি এক বিছানায় ঘুমিয়ে থাকতে না পারে, কেন? কারণ দুই বোনের গায়ের সঙ্গে গা ঘষাঘষি লাগতে পারে, তাদের যৌন সুশ্রী আসতে পারে, শয়তান এসে অসুস্থা দিয়ে তাকে নোংরাম একটা কাজের মধ্যে লিপিবদ্ধ করে দিতে পারে। এই জন্য নবী নিষেধ করেছে। তো দুই ভাই বোন যদি এক বিছানায় ঘুমিয়ে থাকতে না পারে, আপনার মেয়েটাকে গোটা পাড়ার মানুষ এসে গোপন গোপন জায়গায় সিক্রেট অঙ্গগুলোতে কিভাবে ডলে ডলে হলুদ মাখাতে পারে? কথা বুঝতে পারলেন না মনে হয়? আচ্ছা, আপনি বাপ, আপনার প্রাপ্তবয়স্ক বিবাহী বিবাহযোগ্য যে মেয়েটা আছে, ওই মেয়েটিকে গোটা শরীরে ডলে ডলে আপনি বাপ হলুদ লাগানো জায়েজ? হ্যাঁ বলেন, জায়েজ? আপনি বাপ আপনার মেয়েকে ডলে ডলে হলুদ লাগাবেন, জায়েজ? আপনার রুচিতে বাঁধে? তো যেটা আপনি বাপ হিসাবে রুচিতে বাঁধে, আপনি করতে চান না, পালিয়ে যান যে মেয়েকে হলুদ মাখাচ্ছে, আমি বাপ দেখতে পাবো না। অনেক লজ্জা, বাপকে ধরে আগে ঠাঙানোর দরকার। এই বাপ নামের কলঙ্ক, বাপ পালেছে মেয়েটিকে উলঙ্গ অর্ধলঙ্গ রেখে অবস্থায় আছে না নাই? কথা বলেন। পাড়ার মানুষগুলো মাখাচ্ছে, ছেলেগুলো ভিডিও ক্যামেরা করছে। জেনে রাখবেন, বিবাহ হচ্ছে ইবাদত। আর বিবাহের পূর্বেই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ করে দেন, আল্লাহকে যদি অখুশি করে দেন, চাচা আপনার মেয়েকে বিয়ে করে পাঠাচ্ছেন, এই মেয়েটা জেনে রাখেন আল্লাহকে নারাজ করে আপনি মেয়েটা দিয়েছেন। আপনার মেয়ে জিন্দগিতে কোশ্চিনকালে কখনো তার শ্বশুর বাড়িতে গিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে না। আল্লাহকে নারাজ করে দিয়ে মেয়েকে খুশি রাখা সম্ভব নয়। আপনার মেয়ের উপর অত্যাচার হবে, নির্যাতন হবে, মানসিক টর্চার চলবে, মানসিক হেনস্থা চলবে, শ্বশুর শাশুড়ি বাজে বাজে মন্তব্য করবে। এটাই ঠিক, কেন আপনি আল্লাহকে নারাজ করেছেন। কথা বুঝতে পারলেন না বা? এটা সমাজে আছে না নাই এই প্রথাটা? আর এখানে তো এত বদমাইশি বিয়েতে আছে। ছেলেদের বিয়ে করতে যাচ্ছে, বিয়ে করার আগে গোসল করতে হয়। গোসল কে করাবে? পাড়ার ভাবিরা আছে না নাই? ভাবিরা গোসল করায়, আছে না? সহিহ বুখারী 5058 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন দেবরের সঙ্গে ভাবির সম্পর্ক হচ্ছে মৃত্যু। কি বলেন তো? ভাবি যদি কোনো যাবে, কেন? মৃত্যু। কি কথা বলেন? মৃত্যু। নবী বললেন ভাবির সঙ্গে দেবরের সম্পর্ক একদম মৃত্যুর মতো, দেখে পালিয়ে যেতে হবে। একদম সিংহ আর হরিণের মতো, দেখলেই একে অপরকে দেখে পালিয়ে যাবে, নচেত নষ্ট হয়ে যেতে পারে। আর আমাদের কি? ভাবি অর্ধেক। ভাইয়ের বউ ভাবি কি? ভাইয়ের হচ্ছে গোটাটা, আর আমি যে দেবর দেবর শব্দটাও নোংরা। দেবর শব্দ এটা ইসলামিক কোনো শব্দ নয়, এটা অমুসলিম হিন্দুদের থেকে এই শব্দটা এসেছে। দেবর এর অর্থ হচ্ছে দ্বিতীয় বর। ঋগ্বেদের নিরুক্ত 3য় অধ্যায় 15 নম্বর মন্ত্রে বলা হয়েছে দেবর ইয়ানি দ্বিতীয় বর। দ্বিতীয় বর স্বামী যদি মারা যায়, বড় ভাই যদি মারা যায়, ছোট ভাইকে ওই মেয়েটি বিয়ে করবে। এই জন্য তার ছোট ভাইকে কি বলে? কথা বলেন, দেবর। এই শব্দটাও এটা কিরে ভাই, সাপ না কিরে? বুঝে দেখেছেন কি? ইঁদুর? হ্যাঁ হ্যাঁ, বড় পালোয়ান তোমরা। বলে হুজুররা জিহাদের ফতোয়া দেয় না, হুজুররা আই করে না। একটু সাপ যদি নড়ে, সাপ না ব্যাঙও যদি লাফায়, এই প্রোগ্রাম একদম বানচাল করে চলে যাবে। আছে না নাই? এরা হচ্ছে বড় বড় মুজাহিদ, এরা অনেক বড় মুজাহিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করো। সম্মানিত সুধী, আপনাকে যে কথা বলছিলাম, বিবাহই হচ্ছে আগামী প্রজন্মকে তৈরি করতে পারে। যতক্ষণ পর্যন্ত বিবাহটা পবিত্র এই বন্ধন না হচ্ছে, আগামী প্রজন্ম যেগুলো আসবে সবগুলো এর চেয়ে ভয়ঙ্কর কুখ্যাত নোংরা প্রজন্ম তৈরি হবে। এটাই ঠিক। কেন? কারণ বিবাহকে আপনি ইবাদত মনে করেননি।
দেবর শব্দটা বুঝতে পেরেছেন? তাই মেয়েদেরকে বলবো, ছোট ভাই বলবে। কি বলবে? কথা বলেন, কি বলবেন? ছোট ভাই। দেবর মানে কি? দ্বিতীয় বর। এটা কেন এসেছে জানেন? রাজা রামমোহন রায় প্রবন্ধগুলো পড়বেন এবং স্বামী দয়ানন্দ সরস্বতীর সত্যার্থ প্রকাশ চতুর্থ সমোল্লাস পৃষ্ঠা নম্বর 170 থেকে 175 মধ্যে তিনি বলেছেন, দেবতারা এই জন্যই বলে কারণ হিন্দুদের মধ্যে একটা ট্র্যাডিশন আছে, যদি কোনো মেয়ের স্বামী আগে মারা যায়, মেয়েটা জীবিত আছে, তার স্বামীটা মারা গেছে, তাহলে এই মেয়েটির 3টে ধর্মীয় আইন আছে। এক, মেয়েটি যদি স্বর্গে যেতে চায় তাহলে মেয়েটিকে জোরপূর্বক তার স্বামীর চিতায় আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিবে। তারা বিশ্বাস করে স্বামীর চিতায় যদি দাউ দাউ করে জ্বলন্ত হয়ে জ্বলে যায় তাহলে এই মেয়েটি স্বর্গে চলে গিয়ে স্বামীর সঙ্গে ড্যান্স করবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? এটা তাদের বিশ্বাস, করতে পারে, তাদের বিশ্বাস, আমি কেন অভিযোগ করতে আসছি না। দ্বিতীয়, তারা বলছে যদি মেয়েটি সতীদাহ হতে না চায় তাহলে কি করবে? তাহলে এই মেয়েটির যদি চাই না আমি সতীদাহ হব না, তবে কি করব? তবে আমি এই দুনিয়াতে বেঁচে থাকতে চাই, তবে এই মেয়েটির বহু বিবাহ বা বিধবা বিবাহ এটা অনুমোদিত নয়। কথা কি বুঝতে পারছেন? হিন্দু ধর্ম অনুযায়ী মনুসংহিতা 8ম অধ্যায় 298 নম্বর শ্লোকে পরিষ্কার আছে যে না, কোনো বিধবা নারীর দ্বিতীয় বিবাহ করা বৈধ নয়, নিষিদ্ধ, একদম হারাম হিন্দুদের জন্য। তো ওই মেয়েটি যেহেতু দ্বিতীয় বিয়ে করতে পারবে না, স্বামী আগে মারা গেছে, কি করবে? এই মেয়েটি এখন একটা কাজ করতে পারে। কি করবে? যখন সে মেয়েটি চিতাতে লাফ দিয়ে জ্বলতে যাবে, ওই সময় যদি তার স্বামীর ছোট ভাই তার ভাবিকে যদি হাত ধরে টেনে নিয়ে আসে বা নামিয়ে নেয় যে আমি তোমাকে নামিয়ে নিলাম, তখন সঙ্গে সঙ্গে বিবাহটা তার হয়ে গেল। এই জন্য তাকে বলা হয় দেবর। কথা বুঝতে পারলেন? আর 3 নম্বর আছে, যদি না করে, দেবর যদি এই কাজটা না করে, তৃতীয় হচ্ছে নিয়োগ প্রথা। কি? মেয়েটা বিয়ে তো করবে না, তবে এলাকার বিজ্ঞ কোনো পণ্ডিত কোনো ব্রাহ্মণকে ডেকে এনে 2-4 রাত্রি কাটিয়ে তার সঙ্গে সম্পর্ক করে তার সঙ্গে ফিজিক্যালি গিয়ে সহবাস করে একটা সন্তান নিতে পারবে। কথা মনে বুঝলেন না? এটাকে বলে নিয়োগ প্রথা। কি প্রথা? নিয়োগ প্রথা। তো দেবর শব্দ কোথাতে? যে স্বামী যদি মারা যায়, ছোট ভাই যদি তার বৌদিকে বা ভাবে হাত ধরে নামিয়ে নেয়, এদের জন্য দেবর মানে দ্বিতীয় বর হিসেবে একে বিবেচনা করা হয়েছে। এই স্বামীর ছোট ভাইকে ছাড়া আর বিয়ে করা মেয়েদের জন্য হিন্দুদের মতে জায়েজ নয়। তাই জন্য ভারতে এই শব্দ প্রচলিত ব্যাপকভাবে আছে যে মায়েদেরকে মেয়েদেরকে বলি দেবর শব্দ ব্যবহার করবে না, এই শব্দটা নোংরা। শয়তান এসে অসা দিয়ে তোমার দেবর আর ভাবির মধ্যে যেখানে মা সন্তানের মতো সম্পর্ক, এই সম্পর্ককে উত্তেজনা মূলক সম্পর্কে পরিণত করে দিয়েছে। আছে না নাই? কথা বলেন। ভাবি আর মানে একদমই আর কি মানে মৃত্যু একদম মৃত্যু মানে সম্পূর্ণ গুনাহ পাপ দেখে আপনাকে ভয় করতে হবে। জাহান্নাম কি দেখবে? মানুষের মনের কামনা বাসনা দ্বারা মন যা চাইবে তাই করবেন, এটা হচ্ছে জাহান্নাম। বিয়েতে আপনাদেরকে গেট হ্যাঁ, বিবাহতে গেট ঘরে না, গেট ঘেরে দেখি পরে কি লেখা থাকে? 5,001 টাকা। হ্যাঁ, 5,000 7,000 কোটিপতি মানুষ আপনারা। 5,000 7,000 একদম গেট ভিড়ে রেখে দিয়েছে। আর শালিগুলো আছে দুলাবের হাত ধুয়ে দিবে। এগুলো তো আমাদের বিয়ে নাকি? তো ভাই এই বিয়েতে যে এতগুলো, বিয়েতে যত রকমের আল্লাহকে নারাজ করা হয়, যত রকমের আপনার মনের বাসনা পূর্ণ করা হয় বিয়েতে, এর চাইতে অন্য জায়গাতে আর এত বাসনা পূরণ করেন। দেখা যাচ্ছে যে বিয়ের পরেও অধিকাংশ কাপল তারা ডিভোর্স হয়ে যাচ্ছে, তালাক হয়ে যাচ্ছে। তালাক যদি না হয় তারপরেও বিয়ের পরে স্বামী স্ত্রী উভয়ে পরকীয়াতে লিপ্ত আছে না নাই? ইন্ডিয়ান রিপোর্ট বলছে শতকরা 68% মেয়েরা বিয়ের পরে পরকীয়া করে। কত পার্সেন্ট চাচা? কত পার্সেন্ট? 68% মেয়েরা কি করে? বিয়ের পরে পরকীয়া। পরকীয়া মানে বুঝলেন না? খোলা বাংলা ভাষায় বলে দিই, পরকীয়া মানে আপনার যে স্ত্রী আছে, আপনি স্বামী স্ত্রী দুজন, আপনার বউ, আপনার স্ত্রী আপনাকে ছাড়াও অন্য কোনো পুরুষের সঙ্গে প্রেমিক বাংলাদেশে প্রেম করছে আপনার বউ। ভালো লাগলো কথা শুনতে? এবার কত পার্সেন্ট? 68%। মানে আপনার এলাকাতে যদি 100টা বিবাহিত নারী থাকে, জেনে রাখবেন 68টা নারী আপনি স্বামী থাকার পরেও অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক আছে। কথা বুঝতে পারলেন না মনে হয়? এর চেয়ে আর কিভাবে বুঝবো আপনাকে? এটা ভারতের রিপোর্ট বলছে, কোরআন হাদিসের কথা না। আপনি তো কোরআন হাদিসের কথা মানতে চান না, কিন্তু এটা যে বাস্তব আপনি বিশ্বাস করেন। আপনার স্ত্রী সেকেন্ড কোনো রিলেশনে আসক্ত আছে। এটা ইন্ডিয়ান রিপোর্ট বলছে
মায়েদেরকে বলি, মেয়েদেরকে বলি, ভারতবর্ষের রিপোর্ট এটা বলছে 78% থেকে 79% ছেলেরা বউ ছাড়া দ্বিতীয় কোনো মেয়ের সঙ্গে পরকে আসক্ত আছে। এখন আপনি আপনার চেহারাটা দেখে নিন, আপনি আপনার বউ ছাড়া অন্য কোনো প্রেমের সম্পর্কে আসক্ত আছেন না নাই? অন্য কোনো নারীর প্রতি দুর্বলতা আছে না নাই? অন্য কোনো নারীর সঙ্গে ফোনে কথা বলছেন কি বলছেন না? মেসেঞ্জারে চ্যাট করছেন কি করছেন না? ভিডিও কল করছেন কি করছেন না? অডিও কলে ঘন্টার পর ঘন্টা কথা বলছেন কি বলছেন না? এটা আপনারা নিজেরা নিজের চেহারাটাকে একবার আয়নাতে দেখে নেন। এটা ইন্ডিয়ান রিপোর্ট বলছে। যতই আপনি লুকিয়ে রাখেন না কেন, বাস্তব দুনিয়া এখন টেকনোলজি এতই উন্নত, মানুষের মনের কথাও এখন প্রকাশ হয়ে যায়। হয় কি হয় না? যুবক, এআই অ্যাপ্লাই কারা কারা জানো? একটু হাত তোলো তো। হ্যাঁ, কেউ জানে না? একজনও জানে না এআই সম্পর্কে? জানো তুমি? লজ্জা পাচ্ছেন নাকি আপনার? না হাত তোলা অভ্যাস নাই? হ্যাঁ, বর্তমান কয়েকজন আছে, আমি জানি আছে। এআই টেকনোলজি এত ভয়ঙ্কর আসছে, আপনি কি চিন্তা করছেন ওটা মনিটরিং হয়ে যাবে। কি চিন্তা করছে, কথা চিন্তা করছেন এখন। এখন ভাবেন দুনিয়াটা কত উন্নত হচ্ছে, মানে কি চিন্তা করছেন। এটাকে আপনার ব্রেনকে হ্যাক করতে পারে। ব্রেনকে হ্যাক করা সম্ভব। মানুষের ব্রেনকে, ব্রেন আপনার বুদ্ধিকে কয়েক সেকেন্ডের জন্য হ্যাক করে দিতে পারে বা হ্যাং করে দিতে পারে, স্থির করে দিতে পারে। মানুষ বিজ্ঞানী এত উন্নত, প্রযুক্তি এত উন্নত হয়ে গেছে। সম্মানিত শুধু এই আলোচনা এখানে সংক্ষিপ্ত করে দিয়ে বলছি দ্বিতীয় অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত, জান্নাতকে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল যাও জান্নাত দেখে এসো। জান্নাতে এখন প্রবেশ করেছে জিবরিল আমি, গিয়েছে জান্নাতের এত সৌন্দর্য, এত সুন্দর জান্নাত, দৃষ্টিনন্দন জান্নাত। জান্নাতকে দেখে চোখ ফেরানো যায় না। আপনি তো তাজমহলকে দেখে, দৃষ্টিনন্দন তাজমহলকে দেখে আর সরতে চান না। কলকাতার সায়েন্স সিটিতে গিয়ে আর চোখ ফেরাতে চান না। জান্নাতকে দেখে সঙ্গে সঙ্গে এত সুন্দর জান্নাত, অবাক দৃষ্টিতে জান্নাতকে দেখছেন। সঙ্গে ফেরেশতা জিবরিল ছুটে এসে আল্লাহ বলছে, আল্লাহ এত সুন্দর তুমি জান্নাতকে তৈরি করেছো। এই জান্নাত সম্পর্কে পৃথিবীর মানুষ যদি একবার শোনে, যে কোনো মূল্যে সে জাহান্নাম থেকে নিষ্কৃতি নিয়ে সে জান্নাতে প্রবেশ করার জন্য কর্ম করতে অভ্যস্ত হয়ে যাবে। আল্লাহ এত দুনিয়াতে কোনো মানুষ নেই যে জান্নাতের আকাঙ্ক্ষা করবে না। প্রত্যেকে মানুষের জান্নাত চাইবে। তোমার জান্নাতের এই যদি গল্প, এই বর্ণনা যদি শোনে, যখন এই কথা বলেছে আল্লাহ, তা বলেছে আল্লাহ জিবরিল তাই এত সুন্দর জান্নাত তুমি দেখে আসলে, যাও তো আবার জান্নাত দেখতে যাও। চাচা কয়বার পাঠাচ্ছে? কয়বার? 2 বার। জাহান্নামে কয়বার পাঠিয়েছে? কয়বার পাঠিয়েছে জাহান্নামে? 2 বার পাঠিয়েছে না? জান্নাতও 2 বার পাঠাচ্ছে। যাও জান্নাত দেখে এসো। এবার জান্নাত দেখতে গেছে জিবরিল। যাওয়ার পর দেখছো জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিয়েছেন। জাহান্নাম যেমন ঘিরে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাচীর দিয়ে, ওই জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিয়েছে। চতুর্দিক চারিদিক আল্লাহ জান্নাতকে ঘিরে দিয়েছে। জান্নাতকে কি দিয়ে ঘিরেছে? জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিয়েছে শুধু নিয়মান নীতিমালা দিয়ে। কি দিয়ে বলেন তো চাচা? কি দিয়ে? দুঃখ, কষ্ট, নিয়ম, নীতিমালা দিয়ে ঘিরে রেখে দিয়েছে। ফরজ, সুন্নাত, মুস্তাহাব, নিয়ম, নীতি, দুঃখ, কষ্ট, শুধু এই সব দিয়ে জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিয়েছে। তার মানে বোঝা গেল জান্নাতে যেতে হলে দুঃখ, কষ্ট, নিয়ম, নীতি মেনে জান্নাত যেতে হবে। জান্নাত আর জাহান্নাম, আপনার যা চাই এই কাজ করবেন, জাহান্নাম। জান্নাত আল্লাহ যা চায় তাই করবেন, এর বিনিময়ে জান্নাত। জাহান্নাম ঘেরা আছে নিজের মনের বাসনা দ্বারা, আর জান্নাত ঘেরা আছে আল্লাহর ইচ্ছে দ্বারা। আল্লাহর ইচ্ছে পালন করবেন তো জান্নাতে যাবেন, নিজের ইচ্ছা পালন করবেন তো জাহান্নামে যাবেন। সহজ এই দুইটো কথা নিয়ে চলে যান। আলোচনাতে বেশি বেশি আলোচনা করতে হবে, অনেক কিছু শুনতে হবে এমনটা নয়। একটা কথাতেই কোনো চাইলে আপনার মন পরিবর্তন হতে পারে, আপনি আল্লাহ পথে ফিরে আসতে পারেন। অথবা ঘন্টার পর ঘন্টা 100, 200, 500 ঘন্টা আলোচনা শুনলেও স্বয়ং ফেরেশতা জিবরিল এসব যদি আপনার সামনে ওহী নাজিল করে দিয়ে চলে যায়, আপনার সামনেও আপনি ঈমান নাও আনতে পারেন। কাফেররা দেখছে, নবীকে দেখেছে, নবী কোরআন বলছে, হাদিস বলছে, তাই তো ঈমান আনেনি। আবু তালেবকে বারবার নবী বলছে যে চাচা কালেমা একবার পড়ো, চাচা একবার পড়ো, চাচা একবার কালেমা পড়ো। আবু তালেব বলছে যে না, কালেমা না পড়ে মৃত্যুবরণ করেছে। তাই ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনলেই আপনার যে ইমানি জজবা বাড়বে এমনটি নয়। একটা বাক্যতে আপনার ইমানি জজবা বৃদ্ধি পেতে পারে, একটা কথা আপনার হৃদায়তে জারিয়া হতে পারে। 10 ঘন্টা আলোচনা শুনলেও আপনি জান্নাতের
আপনার ইমানের দুর্বলতা যা ওটা থেকে যেতে পারে, পারে কি পারে না কথা বলেন। তাই আপনাদেরকে আমি এত কথা বলছি না, আমি যা জানি তার চাইতে হয়তো এই শ্রোতা বা স্টেজে যারা আছে অনেকেও অনেক কিছু জানতে পারে। এই জানাগুলোর নাম ইসলাম নয়। আল্লাহ নবী প্রতিদিন ফজরের সময় একটা দোয়া করতেন, ইবনে মাজাহ হাদিস 925। ফরজ নামাজের পরে আপনি তো দোয়া নিয়ে মারামারি করেন, দোয়া করলো না হুজুর, আরে নবী প্রতিদিন দোয়া করতেন। হাত তুলতে হবে কি তুলতে হবে না এটা পরে, কিন্তু নবী দোয়া করতেন নামাজে আত্মীয়াতুর বৈঠকের পরে। আত্মীয়াতু চলতেন, দুরুদ পড়তেন, আত্মীয়াতু করতেন, দুরুদ পড়তেন। মাসুরা 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 বলছে ওটা মাসুরা। মাসুরা মানে কি জানেন? মাসহুর দোয়া, মানে যে কোনো দোয়া পড়তে পারেন। কোরআন হাদিসে যে দোয়া যা জানেন সব পড়তে পারেন। ওখানে রাব্বানা আতেনা এই দোয়াটাও পড়তে পারতেন। কথা বুঝতে পারছেন? মাসুরা মানে কোনো দোয়ার নাম না, মাসুরা মানে মাসহুর দোয়া, যত দোয়া জানেন সব দোয়া পড়তে পারবেন। কথা কি বুঝতে পারলেন না ভাইজান? মানে ওইখানে গিয়ে যা দোয়া আছে কোরআন হাদিসে সব দোয়া পড়তে পারবেন। আত্মীয়াতুর পরে দুরুদ পড়বেন, তারপরে যে কোনো দোয়া পড়তে পারেন। আল্লাহ নিয়ে দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। কি পড়তেন? হে আল্লাহ, তোমাকে এমন ইলম, এমন জ্ঞান দাও যে জ্ঞানটা উপকারী। কি জ্ঞান? কি জ্ঞান? ইলমান নাফিয়ান। নাফি আলী রাহিমাহুল্লাহ তার লাতাইফুল মারিফ 195 নম্বর পৃষ্ঠায় বলছে ইলমান নাফিয়ান হচ্ছে ওই ইলম যে ইলম মানুষ অর্জন করেছে এবং আমলও করেছে। শুধু ইলম অর্জন করলে এটা নাফিয়া নয়, যে ইলম অর্জন করে আবার আমল করেছেন। আজকে যা শুনলেন উপকারী জ্ঞান, রাজা রামমোহন রায় 22 পারা কোরআনের হাফেজ ছিল, সে তো হিন্দু। গিরিশচন্দ্র সেন গোটা কোরআনকে বাংলাতে অনুবাদ করে দিয়েছে, সে তো একজন হিন্দু। ওটাকে ইলমান নাফিয়া? কথা বলেন না, ওটা ইলমান নাফিয়া নয়। যে ইলম অনুযায়ী আমল করছেন এটা উপকারী ইলম, এটা হচ্ছে কল্যাণকর ইলম। এই জ্ঞান, ইলম, এই নলেজ আপনি জান্নাত নিয়ে যাবে। কিন্তু আপনি জ্ঞান অর্জন করেছেন, আমল যদি না করেন এই ইলম, এই জ্ঞান আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাটা বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। চাচা দুটো মেসেজ দিয়েছি, কি বলেন তো? এক, জাহান্নাম ঘেরা আছে কি দিয়ে? মনের বাসনা। কার মনের বাসনা? আপনার মন যা চাচ্ছে তাই করবেন, জাহান্নাম। মেয়েরা আছে গীবত করবে কালকে গিয়ে, আমার শ্বশুর এই করে, আমার শাশুড়ি এই করে, আমার শাশুড়ি এই কাজ করতে পারবো না, আমার ননদে এই করছে, এই যে চলছে। এই যে মনের কথাগুলো বলছে আরেকজনের কাছে, মন চাচ্ছে, বললে খুশি পাচ্ছে, বললে আনন্দ পাচ্ছে, বললে হালকা হচ্ছে। এটা হচ্ছে কি? এটা জাহান্নামী আমল। এই কাজটা করবে তো জাহান্নামে চালাবে। যা কেন? কারণ নিজের মন যা চাচ্ছে তাই করছে। আর আল্লাহর আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথা বোঝার তৌফিক দান করো, আমিন। কিছু প্রশ্ন আছে মনে হয়? বলেন দ্রুত শেখ। আচ্ছা একটা বলে দেন, একটা বলে দেন। আমার একটি ছবি খুব ফেসবুকে ভাইরাল হয়েছে, সেটা কি সত্যি এআই থেকে বানানো? আমার তো অনেকগুলো ছবি ভাইরাল হয়েছে, কোনটার কথা বলছেন আমি জানি না। তবে যতগুলো ছবি আছে কোনোটাই এআই থেকে তৈরি করা না, কিছুতেই হতে পারে। তবে যেগুলো দেখছেন যে কম্পিউটার দোকানে আমি বসে আছি, এটা রিয়েল বা কোনো খারাপ ছবি তো ভাইরাল হয়েছে নাকি রে ভাই? আমাকে চোখে পড়েনি। পিস্তল নে, ওটা ভাই অরিজিনাল পিস্তল না, ছোটদের মানে ছেলে বাচ্চাদের পিস্তল, ওটা অরিজিনাল পিস্তল নয়। ওটা 2011 সালের, যখন আমি হানাফি ছিলাম তখনকার। তো ওই ছবি দিয়ে যারা বলছে যে আহলে হাদিসটা দেখো কি করছে, ওটা আহলে হাদিস থাকার সময় না, ওটা হানাফি থাকার সময়। তো কলঙ্ক যদি লাগাতে হয় তো হানাফিদেরকে লাগাও, আহলে হাদিসকে নয়। জি জি শেখ। তারপরে কিছু কালেকশন ভাই, এগুলো তো আমার অভ্যাস নাই। অমুসলিমদের কুরবানির মাংস দেওয়া যাবে কি? অমুসলিমদেরকে কুরবানির মাংস দেওয়া যাবে কি যাবে না? আদবুল মুফরাদ লিল বুখারী হাদিস নাম্বার 689। আল্লাহ নবী কুরবানি করার পরে তার প্রতিবেশী যেসব ইহুদিরা ছিলেন তাদেরকে তিনি কুরবানি মাংস দিতেন। অতএব কুরবানির মাংস অমুসলিম প্রতিবেশী তারা হকদার। কিন্তু আপনি এখন গরু জবাই করেছেন, অমুসলিম হিন্দু আছে, মাংস নিয়ে চলে যাবেন না করে। আপনি তাকে কুরবানির আগে বলতে পারেন যে দাদা আমার তো খাসি একটা আছে, তো আপনার বাড়িতে কিন্তু আমি দিতে যাব। ওই দিবে না, কোনো সমস্যা নেই, দিতে পারেন ভ্রাতৃত্ব রক্ষার জন্য, এটা তাদের হকদার। কিন্তু আপনি গরুর মাংস নিয়ে চলে যায় না জানাবা। শুকরিয়া। কুরবানির মাংসে বিবাহ সম্পূর্ণ করা যাবে কি? কুরবানির মাংসতে বিবাহ সম্পূর্ণ করা যাবে কি যাবে না? আপনি কি এতই ফকির? এক ঢেলে 3 পাখি মারবেন? পাইল্লা মনে হচ্ছে মুসলমানের খানাটাও দিয়ে দেন নাকি? প্রথম কথা, কুরবানির যে অংশ আপনার আছে ওই অংশটা আপনার, যে অংশ থাকবে একটা মিসকিনদেরকে দেওয়ার পরে, প্রতিবেশীর হক আদায় করার পরে যে অংশ আছে দিতে পারেন, আপত্তি নেই, সমস্যা নেই। শুকরিয়া।
কুরবানি কয় ভাগে দেওয়া সুন্নত? কুরবানি কয় ভাগে দেওয়া সুন্নাত? কুরবানির ভাগা, প্রথম কথা 1 ভাগা দিবেন, এটাই আফজল, এটা উত্তম। এখন নাই, সম্ভব নয়, ফকির মিসকিন, কিন্তু ওর ইচ্ছে যে না আমি একটা কুরবানি করব, এত বড় ইবাদত, আমি ইবাদতটা করতে চাই, আল্লাহ আমার টাকা দিয়ে নিয়ে তো কি হয়েছে, 12,000 টাকা দিয়ে ছাগল নেই, তো 3,000 টাকা চাই, একটা ভাগা নেবে। এটা ফকির মিসকিন গরিব দুঃখী মানুষ যারা, তারা ভাগা নেবে। আপনি ভাগা কেন নেবেন? মনে রাখবেন সূরা হাজ আয়াত নম্বর 37, কুরবানি যেটা করছেন এই মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তাকওয়া। হাবিল কাবিল নবী আদমের 2 ভাই বেটা কুরবানি করেছে, আল্লাহ এক ভাইয়ের কুরবানি কবুল করেছে, একবারে করেনি। কেন? একজন তাকওয়া ছিল, একজন তাকওয়া ছিল না। তাই কুরবানি করলে যে আল্লাহ কবুল করে নেয় এই কথাও ঠিক না, কুরবানি করলে কবুল হবে এটা ঠিক নয়। তাই 7 ভাগা না 1 ভাগে এটা আল্লাহ দেখবে না, দেখবে আপনার প্রপার্টি কেমন আছে, আপনার সম্পত্তি কেমন আছে, আপনার তাকওয়া কেমন আছে। এই তাকওয়ার উপরে ভিত্তি করে কুরবানি যদি 1 ভাগা করেন আল্লাহ কবুল করে নিতে পারে। আবার একজন গোটা 10 খান কুরবানি করেছে, আল্লাহ কবুল করতে নাও পারে। এখন আপনি যদি মন চাই যে আমি গোশত খাবো এই জন্য কুরবানি করি, তো আপনার যা মন চায় তাই করেন, ওটা আল্লাহর কাছে ধার্তব্যের নয়। যেটা বুঝতে পারছেন? কুরবানি কিসের উপর নির্ভর করে? তাকওয়া, আল্লাহর সন্তুষ্টি। আর আপনি আবার আল্লাহর সন্তুষ্টি ভাগাতে যদি 200 গ্রাম যদি একের সঙ্গে আরেকজন যদি পার্থক্য হয়ে যায়, দেখছেন ভাগা পেয়েছেন 9 কেজি 600 করে, আর একজনের লাস্ট আছে 9 কেজি 400, ওই যাই একটা গোস্ত দিয়ে বলে টেনে নিয়ে চলে আসছে। বেটা ওটা কুরবানি না, ওটা তুই বাড়িতে গিয়ে খা। বা এরকম আছে না, নয় কথা বলেন? এগুলো ইবাদত নয়, এগুলো ইবাদত না ভাই, এই ইবাদত জাহান্নামে নিয়ে যাবে। ও করার চাইতে কুরবানি না করাই ভালো, যদি এরকম যদি ছোট লোকি মন নিয়ে থাকেন।